হ্যালো, হ্যাঁ আমি নিতিন শ্রীবাস্তব বলছি, আপনি কে? হর্ষ? হর্ষ? হর্ষ, কোথায় আছো? কোথায় চলে গেল আবার? শেখর, রুহি, কি হয়েছে বৌদি? কি হয়েছে বৌদি? তোমাদের দাদাকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না তো। কোথায় গেছে? ওকে তো এখানেই থাকতে বলেছিলাম। ও এভাবে তো কোথাও যাবে না। এখানেই তো ছিল, কে জানে কোথায় চলে গেল। হর্ষ দাদা, হর্ষদা, হর্ষ দাদা, হর্ষদা, ভয় পেয়ে গেছো তো? সাবধানে বসো, বিছানা লেগে যাবে তো। আরে দাদা, বারবার কেন বলছি না, এরকম করো? লাফালাফি করো না, কেন করছো? ডক্টরও বারণ করেছে, পায়ে স্ট্রেস দেওয়া যাবে না। এ কি জামাইবাবু মনে হচ্ছে তো? মানে দিদি আমাকে মিথ্যা কথা বললো? দিদি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে না তো আবার? কিছু একটা তো গন্ডগোল রয়েছে। এই ব্যাপারটা আমাকে যে করেই হোক জানতে হবে। নিশাদি, হ্যালো। হ্যাঁ দি, হ্যাঁ, দির সাথে দেখা হলো। হ্যাঁ দি, ওর সাথে দেখা হয়েছে আমার। আমি এখন জাস্ট আমরাও যাচ্ছি ওখানে। আগের বার গেছিলাম, জানকে দিয়ে দেখাই করেনি। এখন বাড়িতে আছে যখন, একবার দেখাও করে নেব। ওখানেই থাকিস। হ্যাঁ, যদি নিশাদি এখানে চলে আসে তাহলে গন্ডগোল হয়ে যাবে। সত্যিটা কি সেটা জানা তো দূরের কথা, বরং সবকিছু ভেস্তে যাবে। সেজন্য ওকে যে করে হোক আটকাতে হবে। আর সত্যিটা কি সেটা জানার জন্য পরে আসতে হবে আমায়। নিতিন, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ দীপ, না 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 না, তুই এখন এখানে আসিস না। আমি জাস্ট কথা বলেই বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। এখন আমি ফোনটা রাখছি। হ্যাঁ, আরে, ফোনটাই তো কেটে দিল। কি হয়েছে কি ওর হঠাৎ? এত তাড়াতাড়ি জানকীদির সাথে দেখা করা হয়ে গেল? রুহি, যাও না গিয়ে একটু তেল নিয়ে এসো। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। ঠিক আছে, এবার জুতোটা খোলো। একটা কাজ করি, আগে মালিশ করে দিই, তারপর শেক দিয়ে দেবো। আরে পুতুল, এটা আমার কোনো ভুল নয়। আমি তো ওদিকে গেলাম, গিয়ে এরম এরম করলাম, তারপর আবার লেগে গেল। কিছুই তো নেই ওখানে। আমি গিয়ে দেখবো একবার। দাঁড়াও, আমি দেখছি। পুতুল, তুমি যেও না। নিতিন, আমার কোনো ভুল নয়। আমাকে কেন বকছো? আমি তো ভয় পেয়ে গেছি। ও আবার নিতিন ছিল না তো? বৌদি, হ্যাঁ, কি হয়েছে? কিছুই নয়, কিছুই তো নেই এখানে। কোথায়? কিচ্ছু নেই এখানে। শুধু শুধু লাফালাফি করে পায়ে চোটটা লাগালে। এটা খুলতে হবে তাই না? আগে একটু আমি খুলে আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। দেখো, পাটা কিন্তু ফুলেও গেছে। আগে তুমি শুয়ে পড়ো, ওকে একটু শুয়ে দাও তো। তুমি শুয়ে পড়ো, তারপরে আমরা ভালো করে মালিশ করে দিলে ব্যথাটা উধাও হয়ে যাবে। রুহি,
পুতুল তুমি আমাকে তোমার সিক্রেট কথাটা কেন বলনি? আর বাকিদের তুমি কেন বলে দিলে? তুমি তো আমার পুতুল, বলো। তুমি তো আমার জন্যই এই বাড়িতে এসেছো, তাহলে তুমি পার্থ পিউদের সঙ্গে কেন কথা বলো? ওদের সাথে কেন খেলো? তোমার আমার সঙ্গে খেলা উচিত, আমার সঙ্গে কথা বলা উচিত। আমার খুব খারাপ লাগে, আমার মনে হয় এরকম করে খুশি মেরে সবাইকে তাড়িয়ে দিই। আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই, আর আমি তোমার সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড হতে চাই। আর তুমি যা বলবে আমি তোমার সব কথা মেনে চলবো। পুতুল, আমি তোমাকে আমার একটা সিক্রেট কথা বলবো। কাল আমার হ্যাপি বার্থডে। আমার কাল হ্যাপি বার্থডে পুতুল। হ্যাঁ, কিন্তু তুমি জানো কাল আমি আমার বার্থডে সেলিব্রেশন করতেই পারবো না, কারণ বাবা বলে আমি পিউ আর পার্থর মতো বার্থডে সেলিব্রেশন করতেই পারবো না, কারণ আমি বড় হয়ে গেছি। আর আমি আমার ফেভারিট ক্যাপ আর কেক কেটে আমার বার্থডে সেলিব্রেটও করতে পারি না। আমারও তো ইচ্ছে করে আমি আমার বন্ধুদের সঙ্গে ফেভারিট কেক কেটে বার্থডে সেলিব্রেট করি, কিন্তু বাবা বলে আমি বড় হয়ে গেছি এখন। কিন্তু কোনো ব্যাপার নয় পুতুল, তুমি তো এখন আমার সঙ্গে আছো, আমি তোমার সঙ্গে বার্থডে সেলিব্রেট করব। তোমার সাথে আমি কেক কাটবো, আমার ফেভারিট কেক। তাই তো পুতুল? ঠিক আছে, তুমি তোমার সিক্রেটটা বললে, কিন্তু তোমার পুতুলের সিক্রেট তো তুমি জিজ্ঞেসই করলে না। হ্যাঁ, আমি তো তোমার সিক্রেট কথা জিজ্ঞেসই করিনি। হ্যাঁ, তুমি তোমার সিক্রেট কথা বলো না, তুমি কিন্তু আর কাউকে বলবে না, তুমি শুধু তোমার সিক্রেট কথা আমাকেই বলবে। হ্যাঁ, আমার সিক্রেট জানতে গেলে তোমাকে গুড বয় হতে হবে, কিন্তু ভেজিটেবলস খেতে হবে, ওষুধ খেতে হবে। না, ভেজিটেবলস নয়, ওটা খেলে আমার বমি হয়ে যায়, আমি ওটা খাবো না। ওর বদলে অন্য কিছু, তুমি যা বলবে আমি খেয়ে নেবো। সে যাই হোক, কিন্তু তুমি জানো ভেজিটেবল খেলে স্ট্রং হওয়া যায়। স্ট্রং হয়ে যাবো? তুমি জানো আমার সিক্রেটটা এত মজাদার, শুনলেই তোমার মজা লাগবে। কিন্তু তার জন্য তোমাকে ভেজিটেবলসও খেতে হবে আর ওষুধও খেতে হবে। খাবে তো? হ্যাঁ, ঠিক আছে, আমি খেয়ে নেবো। প্রমিস? পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। সরি। হ্যালো। হ্যাঁ দি। হ্যাঁ নিতিন, শোন না, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দি, আমি তো ঠিকই আছি। কিন্তু তুই এভাবে জিজ্ঞেস করছিস কেন? এক্ষুনি তো দেখা করে গেলাম। হ্যাঁ, দেখা তো হলো, কিন্তু যখন তুই এসেছিলিস কিরকম টেনশনে লাগছিল তোকে, তাই ভাবলাম ফোন করে জিজ্ঞেস করে নি। না না দি, অনেক দূর থেকে এসেছি তো, তাই একটু ক্লান্ত ছিলাম, সেই জন্য তোর জন্য চিন্তাও হচ্ছিল। নিতিন দেখ, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তোর জামাইবাবু খুব খেয়াল রাখে আমার। ব্যাস একটু বিজি আছে এখন, আর কোনো ব্যাপার না। আর তোদের ব্যাপারেও সবসময় জিজ্ঞেস করে। এখন যদি লন্ডনে না থাকতেন তাহলে টাইমও স্পেন্ড করতেন তোদের সাথে। হ্যাঁ দি, কোনো ব্যাপার না, আমি না হয় পরে জামাইবাবুর সাথে দেখা করে নেবো। আচ্ছা, আমার না বাসটা এসে গেছে, তোর সাথে পরে কথা বলি, ঠিক আছে? জামাইবাবুর ব্যাপারে দিদি আমাকে বারবার মিথ্যে কেন বলছে? বাড়িতেই যখন ছিলেন তখন লন্ডনে গেছে কেন বললো? কি হচ্ছে ওখানে আমাকে জানতেই হবে। এখানে কি করছিস তুই? এখনো বাস ছাড়ার জন্য টাইম আছে তো? হ্যাঁ। একটা কাজ কর, আমার বাড়ি চল, আমি কিছু বানিয়ে দিই, খেয়ে নিয়ে চলে যাস, ঠিক আছে? চল চল। নিতিন, বাড়িতে সব ঠিক আছে তো? মায়ের হাত, বাবার শরীর? হ্যাঁ। আচ্ছা, কলেজটা কেমন লাগলো এখানে? কলেজ দু একটা দেখেছি, কালকের মধ্যে যে কোনো একটা অ্যাডমিশন নিয়ে নেবো। বাহ, খুব ভালো, তাহলে তুইও চলে আসবি এখানে। আরে নিতিন, একটু গ্যাসটা দেখিস তো। আরে ও তো আউট অফ কান্ট্রি, ইন্ডিয়াতেই নেই।